এটা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের র ফাইল এবং এই ফাইলটাকে আমরা আজকে মকআপ করব। মকআপ করলে আমাদের যে থাম্বনেলের যে লাভটা দেখেছেন এই লাভটা সুন্দর এবং ক্লিয়ারভাবে বুঝতে পারবো। সো আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকলে আপনি সুন্দর এবং ক্লিয়ারভাবে বুঝে যাবেন কিভাবে এই লাভটা ক্রিয়েট করতে হয়। প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল টুলসে আসবো। আমরা প্রথমে কি লাভটা ক্রিয়েট করবো আর কি। সো এখানে সব কিছু মেজারমেন্ট কমপ্লিট করার জন্য আপনাকে শিফট বাটন চেপে ধরে সুন্দর একটা বৃত্ত নিয়ে নিব, চতুর্ভুজ নিয়ে নিব আর কি। নিয়ে নিলাম সুন্দর একটা চতুর্ভুজ, 315 ডিগ্রি অ্যাঙ্গেল করে নেব। ডিগ্রি অ্যাঙ্গেল করে নিলাম। এখন আমরা পেন টুলে অ্যাঙ্কর পয়েন্ট টুলে আসবো। অ্যাঙ্কর পয়েন্ট টুলে আসবো, আসার পরে আমরা জাস্ট শিফট বাটন চেপে ধরে আমরা সুন্দর একটা লাভের আকৃতি করে নিচ্ছি। এটা এখন আমরা সেম আমাদের এই পাশেও একটা করে নেব। এই জন্য আমরা একটা মেজারমেন্ট নেওয়ার জন্য লাইন সেগমেন্ট টুল থেকে লাইনটা টেনে নিলাম। এখন আমরা আবার আমাদের অ্যাঙ্কর পয়েন্ট টুলে আসলাম। আসার পরে জাস্ট শিফট বাটন চেপে ধরে আমরা সেম আগের মতো করেই লাভটাকে পূর্ণাঙ্গ রূপ দিব। সো মোটামুটি সুন্দর একটা লাভ ক্রিয়েট হয়ে গেছে। আমরা আজকে এই লাভের উপরেই আমাদের যে মকআপটা রয়েছে এই মকআপটা কাজ করব এবং এই লাভটাকে আমরা যতটা পারি সৌন্দর্য বৃদ্ধি করব। সো এখন আমরা আমাদের মোটামুটি লাভটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটাকে সিলেক্ট করে নিই, সাইজটা সুন্দর করে নিই। এখন ফিল কালারটা অফ করে আমরা স্ট্রোক কালারটা একটু বাড়িয়ে দিচ্ছি। স্ট্রোক কালারটা সুন্দর করে দেব। আমরা মোটামুটি 18 পিটি নিলাম, আপনার যেরকম পছন্দ মনে হয় আর কি ঠিক সেরকম করে নিয়ে নেবেন। এটাকে আমরা এক্সপান্ড করে নিচ্ছি। আমরা এটাকে এক্সপান্ড করে নিলাম। এখন আপনার মেজারমেন্টটা সুন্দরভাবে দেখে নেবেন, একটু ছোট বড় যেরকম মনে চায় ঠিক ওরকমভাবেই সুন্দরভাবে করতে পারবেন। সো এটাকে আমরা জাস্ট কপি করে কন্ট্রোল এফ কন্ট্রোল সি করে একটা লাভ আলাদা করে নিচ্ছি। আমরা দুইটাকে মাঝখান থেকে একটু মেজারমেন্টটা নেওয়ার জন্য আবারও লাইন সেগমেন্ট টুল থেকে আমরা একটা সুন্দর একটা লাইন টেনে নেব। আমরা এটাকে এখন সিলেক্ট করে আমরা শিফট বিল্ডার টুলসে আসলাম। শিফট বিল্ডার টুলস থেকে আমরা মাঝখান সাইডটাকে কন্ট্রোল না আমরা অল্টার চেপে ধরে এই সাইডটাকে আমরা ডিলিট করে দেব। আমরা অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটনে চাপলে সাইডটা কেটে যাবে। সো এরকম আমাদের টুলসের সমস্ত কাজ রয়েছে, যে কাজগুলো টুলসের প্রতিটা টুলসের কাজ আমরা দেখাইছি আমাদের আগের ভিডিওগুলোতে। যদি আপনি না দেখে থাকেন অবশ্যই দেখলে আপনারা সুন্দরভাবে টুলসের কাজগুলো বুঝতে পারবেন। সো মোটামুটি আমাদের লাভ হয়ে গেল। এখন আমরা এই লাভের একটা সাইডটাকে একটু রেড কালার করে দিচ্ছি এবং আরেক সাইডটা একটু আকাশি রঙের থাকলো আর কি, দেখা যাক কেমন হয়। আমরা এখন এটাতে এখন লাভ লিখব। সো আমরা টেক্সট টুলে আসলাম। আমরা একটা ফন্ট নিয়ে নিচ্ছি, আপনারা আপনার পছন্দ মতো ফন্ট নিয়ে নেবেন। সো এই ফন্টটা আমার ভালো লাগছে বিধায় এটা নিলাম। আমরা লাভ লিখে নিচ্ছি। একটু সময় নিয়ে করলে হয় কি জিনিসটা খুব সুন্দর এবং ক্লিয়ারভাবে বোঝা যায় এবং অনেক সুন্দর হয় আর কি। সৌন্দর্যটা যতটা ফুটিয়ে তোলা যায় ঠিক ততটাই সুন্দর হয়। আমরা এটাকে একটু ক্রিয়েটে আউটলাইন্স করে নেব। এখন আমাদের এখন এটা গ্রুপ অবস্থান আছে, আমরা আনগ্রুপ করে নিলাম। সো এখন আমাদের লেটারগুলো আলাদা আলাদা হয়ে গেল। সো আমরা এটাকে যেকোনোভাবে আমরা এটাকে সুন্দর করতে পারবো। সো আমরা আমাদের এখন এই লেটারটাকে আমরা সুন্দর করে ডিজাইন করব। অ্যাকচুয়ালি এটার ডিজাইনটাই রয়েছে, আর বাকিগুলো আমি যেভাবে দেখাচ্ছি জাস্ট আপনারা দেখে আপনাদের মনের মতো করে যে কোনো প্রিয়জনের নাম বা অন্যান্য কিছু দিয়ে এটাকে ক্রিয়েট করতে পারবেন আর কি। আমরা মোটামুটি এলের একটা সুন্দর ডিজাইন করার চেষ্টা করছি, যতটা সুন্দর করা যায় আর কি।
সো এরকম অসংখ্য ফন্ট রয়েছে, ফন্টগুলো সুন্দর হলে লেটারগুলো অনেক সুন্দর দেখায়। আপনারা চাইলে এরকম গুগলে অনেক সুন্দর সুন্দর ফন্ট রয়েছে, আপনাদের মনের মতো করে পছন্দের ফন্ট নিয়ে নিতে পারেন, যে ফন্টগুলো অনেক সুন্দর লাগে দেখতেও। সো আমার এই ফন্টটা দিয়ে আমি বেশি কাজ করি, কারণ এই ফন্টটা আমার অনেক ভালো লাগে আর কি। সো একটু এলের মাথাটা একটু উঠিয়ে নিচ্ছি। সো এইগুলো কাজ যদি আপনি না পারেন, টুলসের কাজ, অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখলে আপনি টুলসের অসংখ্য কাজ রয়েছে, প্রতিটা টুলস সুন্দর সুন্দরভাবে ক্লিয়ার হয়ে বলে দেওয়া আছে। সো ওই ভিডিওগুলো দেখলে আপনি আমার এই টুলসের কাজগুলো খুব সহজেই বুঝতে পারবেন। সো এটা আমরা ডাইরেক্ট সিলেকশন টুল থেকেই আমরা কাজটা করছি। এখন আমরা ওটাকে একটু ডিজাইন করব সুন্দর করে। ওটাকে এলের মাঝখানে সুন্দর করে রাখবো, এরকম একটা সাইজ করে নিচ্ছি যাতে এলের মাঝখানে সুন্দরভাবে থাকে। আমরা এলটাকে ওটাকে আমরা ওয়ের ফিল কালারটা অফ করে দেব এবং স্ট্রোক কালারটা বাড়িয়ে দেব সুন্দর করে। ফিল কালারটা অফ করে দিলাম, স্ট্রোক কালারটা একটু বাড়িয়ে নিব, 1 পিটি আছে, আমরা একটু বাড়িয়ে নিচ্ছি, 5 করে নিলাম, মোটামুটি একটা সুন্দর আছে, এবং রেড করে নিয়েছি। সো এখন বি এবং ই দুইটাকে সুন্দর করে, এগুলো আপনি অবশ্যই শিফট ধরে কাজগুলো করবেন, তাহলে সুন্দর চারিদিকে স্কোয়ার ভাবে বড় হবে আর কি। যদি এমনি টানেন তাহলে অবশ্যই খুব একটা ভালো হবে না, এক সাইডে ছোট বড় হয়ে যায়। সো সুন্দরভাবে বসিয়ে নিলাম। ইটাকে আমরা ভি এর একদম উপরের সাথে সুন্দর করে মিলিয়ে দিব আর কি। মোটামুটি আমাদের কাজ প্রায় শেষের দিকে চলে আসছে। আমরা এখন এই এল এর ডিজাইনটা বা ই এর ডিজাইনটা একটু কালারটা চেঞ্জ করে দিব, তাহলে একটু সুন্দর লাগবে আর কি। সো আপনারা আপনাদের মতো করে সুন্দর ডিজাইন করবেন। আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট আমরা মকআপ করব, তাহলে আমাদের ভিডিওটা কমপ্লিট। সো আপনারা যদি আমার মকআপের ভিডিও না দেখে থাকেন কীভাবে মকআপ করতে হয়, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে মকআপটা দেখে নেবেন। জাস্ট আমাদের র ফাইলটাকে ড্রপ করে আমরা যদি আমাদের মকআপে ছেড়ে দিই, তাহলে সুন্দরভাবে আমাদের মকআপটা কমপ্লিট হয়ে যায়। সো আজকের মতো এটুকুই ছিল আমাদের ভিডিও। যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আর অবশ্যই যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদেরকে, আমরা চেষ্টা করব আপনাদেরকে সমাধান করে দেওয়ার। সো সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য।